এটা কলমির শাক, আর এই পাতাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। জাস্ট কিছুদিন আগেই লাগিয়ে দিয়েছিলাম এর ডাল, আর এই ডাল থেকেই কলমির শাক কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে, এখানে এত সবুজ। শুধু এখানেই না, এই যে এই পাশে যে থাকা জায়গা ছিল এর তো লাগিয়ে দিয়েছি, এখানে দেখাই যাচ্ছে না মাটি। আর সাথে এখানে ঢেঁড়স গাছ দুইটা বড় হয়ে গেছে, আর মাঝখানে কিন্তু যে পুঁই শাক দুইটা আছে। আর এটা যখন বড় হয়ে যাবে তখন এটা অবশ্যই জানলা দিয়ে দিব। আর সাথে এই যে করলার গাছ আছে, এখানে করলার গাছের ডাল অনেকটাই বের হয়েছে, এই যে ছোটো ছোটো কিন্তু করলাও ধরে গেছে। তার আই থিঙ্ক এটা মনে হচ্ছে করলা জাতটা হবে একটু বড় সাইজের। আর এটা এখন এই যে জানলা দেওয়া আছে, অর্থাৎ একটা নেট দেওয়া আছে, এই নেটে এটা তুলে দিব। আর এই পাশে যেটা রাখছি লাল শাকের ডাটা, আর ডাটাটা মূলত এতদিন পর্যন্ত রাখার কারণ হচ্ছে যে এখান থেকে এটা বিচি করে নিব আর কি। আর এখানে কিন্তু আস্তে আস্তে ফুল যেটা হয়েছে এখান থেকে কিন্তু অনেক বিচি হবে, আর সেখান থেকেই হলো যে পরবর্তীতে এখানে ছিটিয়ে দিব, আবার এই বীজ থেকে আবার নতুন করে লাল শাক হবে। তো আলহামদুলিল্লাহ কলমি শাক তুললাম, আর আসলে একদম ফ্রেশ টাটকা শাক। আর এটা যখন তোলা হয় মানে খুব সহজেই মানে মুটমুট করে ভেঙে যায় ডালগুলা, আর আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ।